ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি খুবই পপুলার একটা স্ন্যাক্স রেসিপি। হ্যাঁ, আমাদের আজকের রেসিপি ডিমের চপ। এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও হয় অসাধারণ। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব আর ডিমগুলোকেও নুন ও তেল দিয়ে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। ডিমের চপ বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। লাগবে 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 8টা থেকে 9টার মতো এলাচ, গোটা জিরে ও ধনে। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নেব। এবার সিদ্ধ ডিমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এগুলো দেওয়ার ফলে ডিমের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এবার প্যানে তেল গরম করে নিয়ে দেব আদা কুচি ও রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। আর দেব লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেব। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে ভালো করে কুক করে নেব। বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেব। লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার গ্রেট করে রাখা আলু দিয়ে তার উপর পরিমাণ মতো বিট নুন, চাট মশলা ও আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে মিশিয়ে নেব। ডিমের চপ বানানোর জন্য আলুর পুর কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ফ্ল্যাট করে নিয়ে তার উপর অর্ধেক ডিম দিয়ে চারিদিক দিয়ে এইভাবে মুড়ে নেব। একইভাবে সবগুলোকে রেডি করে নেব। এবার একটা বাটিতে 3টে ডিম নিয়ে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে মিশিয়ে নেব। এবার চপগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। যেহেতু আমি ডাবল কোট করব, তাই আবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নেব। এই একই পদ্ধতিতে বাকি চপগুলো রেডি করে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে চপগুলো দিয়ে ভেজে তুলে নেব। যেহেতু আমরা এই চপগুলোকে ডুবো তেলে ভাজছি না, তাই একটা চামচের সাহায্যে তেলগুলোকে নিয়ে এরকম উপর দিয়ে দেব। এখানে ডিমের চপ পারফেক্টলি রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।